এখানে আমি মূলত এবার সিজনে পুরোটা বেগুন করব। তো এখন যেহেতু বর্ষাকাল, তাহলে তো জমিতে আর ফালাই রাখা যাবে না। তো এই জন্য আমি এখানে আর দুইবার এখানে পাট শাক চাষ করছি। তো পাট শাকটা কীভাবে করছি আমি বর্ষাকালেতে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। অনেকে হয়তো বর্ষাকালে শাক সবজি করতে পারেন না, শাক সবজি হয় না, যার কারণে আমি বলবো যে আপনারা যদি এই শাক সবজি চাষ করেন, আপনারা একটা খেয়াল করবেন সবসময় আবহাওয়ার উপরে। এই যে শাকগুলো আমি ফালাইছি, আপনারা একটু দেখানোর চেষ্টা করি। প্রতিটি শাকই কত সুন্দরভাবে উঠছে, গজাইছে। এখানে অনেকখানি জায়গা, মোটামুটি অনেক। এখানে দেখতেছেন এখানে 3টা শিলা করা হয়েছে, আর এই পাশের টোবাটায় 2টা শিলা করা হয়েছে। তো আপনাদের একটু বলবো যে আপনারা যদি বর্ষাকালে শাক চাষ করেন, অবশ্যই এরকমভাবে শিলা করে নেবেন। প্রথমত হাল চাষ করবেন, সার সুর দিয়ে নেবেন মাটিতে, দ্বিতীয়বার কোনো সার দিবেন না। কারণ বর্ষাকাল সার যা দেওয়া না একবারই দিবেন, কেদা করে। যেভাবে আপনার ওই যে ধানের যে হালি ফালায় অথবা ধানের যে বীজ ফালায়, ওইভাবেই জায়গাটা তৈরি করে নেবেন, যাতে পানি নালা থাকে, এরকম ড্রেন থাকে। তাহলে কিন্তু আপনার পাট শাক সুন্দর হবে। মূলত আজকে সকালবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখানে, তারপর ইনশাল্লাহ কোনো একটা গাছ নষ্ট হয় নাই, সুন্দর একটা গাছ হয়েছে। তো আমি আপনাদের একটু বলার চেষ্টা করি কীভাবে আপনারা চাষ করবেন। একটু আবহাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন। মূলত প্রথম পানি আটকাবেন, আটকানোর পরে চাষ দিবেন, কয়েকটা কেদা করবেন। কেদা করার পরে আবহাওয়া খেয়াল করবেন, যে যেদিন আবহাওয়াটা একটু ভালো থাকবে, হয়তো 2 দিন 3 দিন আবহাওয়াটা ভালো থাকবে, একটু আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন, খবর রাখবেন। তখন মূলত আপনারা এখানে সুন্দর করে ড্রেন করে, নালা করে, মানে পানি রাখা যাবে না আর কি। যাই হোক, মই দিয়ে সমান করে একটু শুকানোর চেষ্টা করবেন, হালকা। লগে লগে ফালাবেন না, তার লগে লগে ফালালে তাহলে আপনার বিচিটা কাদার নিচে চলে যাবে, তখন কিন্তু বেশি একটা বিচি হবে না, কারণ মার যাবে অনেকটাই। যেমন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে জায়গাটায় একটু হয়তো কেদা বেশি ছিল, হয়তো পানি বেশি ছিল, যার কারণে এখানে কিছু বিচি মার গেছে। আর ওই দিকে মোটামুটি ভালো হয়েছে, সামনেও ভালো হয়েছে, ওই পাশেও সুন্দর হয়েছে। কিন্তু আপনার পানি রাখা যাবে না, এবং কি কেদা বেশি রাখা যাবে না। আটকষা যেভাবে হয় আর কি, এভাবে করতে হবে। তো সেটাই বলবো যে আপনারা আবহাওয়া দেখে তারপরে আপনারা পাঁচ বিচি ফালাইতে পারবেন। এমনভাবে ফালাবেন সুন্দর করে, যাতে 2-3 দিন আর কি থাকে এরকমভাবে। তারপরে ইনশাল্লাহ যদি যত বৃষ্টি হোক আর নষ্ট হবে না। তো এখন কিন্তু মোটামুটি বাজার অনেকটাই টান। মূলত এখান থেকে আমি বড় জোর 20 থেকে 22 দিনের ভিতরে এখান থেকে আমি হারভেস্ট করতে পারবো। কারণ এই 22 দিনের ভিতরে তো ওরকম বাজার ভালো হবে। আরও এমন আছে যে সামনের বর্ষাকাল দেখা যাইতেছে, কারণ এক আড়ি শাকের দাম বর্তমানে বাজারে 20 টাকা। কারণ 2 জন মানুষের খাইতে গেলে তারপর 2 আড়ি শাক লাগে কমসে কম। তো অনেকটাই বাজার ভালো, যার কারণে আমি দ্রুতভাবে আবহাওয়া দেখে তারপরে আমি শাকগুলো ফালাইছি। তা আপনারা যদি শাক ফালান, চাষ করেন, তাহলে বর্ষাকালে আবহাওয়া দেখে তারপরে ফালাইবেন, যাতে 2 দিন 3 দিন আবহাওয়াটা ভালো থাকে। ওইভাবে আবহাওয়া দেখে তারপর আপনারা ফালাইবেন, খবর রাখবেন সবসময়। আর একটা চাষের কথা বলি, যে এই বর্ষাকালে এই জায়গাটা কিন্তু পড়ে থাকতো। অনেকের জায়গা আমি দেখছি, অনেক জায়গায় ফালাই রাখছে, কিন্তু আমি আসলে ফালাই রাখতে পারিনি এই জন্যই, কারণ আমার এগুলো জায়গা আমার নিজের না। আমি গরিব মানুষ, কৃষকের সন্তান, আমি নিজেও কৃষক, আমি কৃষিকাজই করি। তো এইগুলো জায়গা আমার ভাড়া নেওয়া, লিজ নেওয়া। এখানে 2.5 বিঘা জমি লিজ নেওয়া। তো এখানে মোটামুটি অনেকখানি জায়গা, 2.5 বিঘা তো আপনারা জানেন হয়তো কতটুকু জায়গা হইতে পারে। এই যে পুরাটা জায়গা লিজ নেওয়া। এখানে লতিরাজ বাড়ি, এক কমলি শাক, এই সাজনা শাক, তারপরে যে পেঁপে গাছ, এর মানে বিভিন্ন সবজি এখানে আছে আমার। আর গতকাল আমি একটা জিনিস মিস করছি, যে এখানে আসলে মিস্টেক হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু বীজ ফালাইছিলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো ভাবতে পারি না যে আজকে সকালবেলা এতটা বৃষ্টি হবে। তো আমি এখানে ফালাইছিলাম, তারপরে ইনশাল্লাহ একবার মায়ের যাবে না, মানে কিছু হবে আর কি। যাই হোক, সবটাই ভালো হবে না, সব কিছু সফল হয় না। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। আর আপনাদের বললাম যে আপনারা যদি চাষবাস করেন বর্ষাকালে, অবশ্যই আবহাওয়া খেয়াল করে তারপরে চাষ করবেন, নাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আর বিশেষ করে পাট শাকটা কেদা করে করা যায়, অন্য শাকসবজি হয় না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা যেহেতু সবসময় কৃষিকাজে জড়িত থাকি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।